আন্দাজে বললাম আমার ভাইজান। এবার পিনাকি ভট্টাচার্য বলল, মোস্তফা জামান স্যার, তুমি তো সেদিন শাহবাগী মঞ্চের নেতা ছিলে। কোন মঞ্চে? নাম শুনেছেন না আপনারা? শাহবাগী মঞ্চের নেতা যারা ছিল, গণমঞ্চের নেতা যারা ছিল, তাদের মূল টার্গেট ছিল একটা, আল্লামা সাঈদীকে তারা ফাঁসির মঞ্চে নিবে। কথা কন না কেন? পিনাকি ভট্টাচার্য বলছে, ওটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তা থাকবে, ওখানে আমি হাত দেবো না। তোমার কাছে আর একটু জানতে চাই, স্ট্রোকের রোগী নাকি মুসলমানদের কোরআনের পাখি, আরো বলবৎ হয়ে গেছে, খুব কঠিন হয়ে গেছে। গাজীপুর হসপিটালে ডাক্তাররা চিকিৎসা করতে পারছে না, সর পাচ্ছে না, সাংঘাতিক মারাত্মক হয়ে গেছে। কথা বলছেন? যখন মারাত্মক হয় তখন বড় হসপিটালে পাঠাতে হয়, বাংলাদেশের হসপিটালের জন্য ভারতে পাঠায়। কথা কন না কেন? আমার বাংলাদেশে হয় না, সিঙ্গাপুর চলে যায়। কথা কন না কেন? আমার ভাইজান, ও মোস্তফা জামান স্যার মারাত্মক হয়ে গেছে, স্ট্রোকের রোগী। গাজীপুরে ডাক্তাররা ট্রিটমেন্ট করতে পারলো না, তাই বড় হসপিটালে পাঠালো, পিজি হসপিটাল। তোমার কাছে, তুমি বড় ডাক্তার মোস্তফা জামান স্যার, তোমার কাছে পাঠালা। ও মোস্তফা জামান স্যার একটু বলবে কি, আমরা তো দেখলাম, আমি দেখি নাই, গোটা বাংলাদেশের লোক দেখি নাই, শুধু গোটা পৃথিবীর লোক দেখেছে। তিনি যখন গাড়ির থেকে নামছেন, নিজে হেঁটে নামছেন, আবার নামার সময় মানুষকে হাত উঁচু করে সালাম দিচ্ছেন, পাশে যারা আছে হাত ধরে তারা মুসাফা করতেছেন। শুধু তাই নয়, আমরা তাকে দেখলাম কোরআনের পাখির সিয়ারা মুবারক দিয়ে সাদের ফালির মতো হাসিগুলো বের হয়ে যায়। আল্লাহু আকবার বললেন না? ও মোস্তফা জামান স্যার, একজন মারাত্মক স্ট্রোকের রোগী, সে গাড়ির থেকে আইটের নামে কি করে, সে আবার মানুষকে হাত উঁচু করে সালাম দেয়, আবার মুসাফা করে, কুশলে যে জানে, আবার তার চেহারা মুবারক দিয়ে চাঁদের ফালির মতো হাসিগুলো বের হয়ে যায়। ও মোস্তফা জামান স্যার, উত্তর তো দিলে না, দিবে কি করে? আর একটা প্রশ্ন একটু করি তোমার কাছে। আবার ভাইজান, ও মোস্তফা জামান স্যার, তুমি বললে ও আইসিইউতে আছে, ওর নাকে নাক কোষ আছে, কিন্তু আমরা তো দেখলাম খাটের পরে সুদা হয়ে বসা। আপনার দেখেননি? আপনার দেখেননি? আমি নিজে দেখেছি। তিনি আইসিইউতে নয়, নাকে নাক বসা নয়, খাটের পরে সুদা হয়ে বসা। কত আর মানুষকে পাগল বানাবো, কত আর অন্ধ বানাবো আমাদেরকে? রাগ করতেছে নাকি? এই বাস্তব সত্য যদি আপনি বোঝা না বোঝার ভান করে, না দেখার ভান করে, না শোনার ভান করে এড়িয়ে যান, আল্লাহর কসম ফুল ইহুদির ৫ টাকা গোলাম হয়ে মরতে হবে। দেখেন ইহুদি কয়জন আছে, এর ভিতরেও থাকতে পারে, কয় মেলা আছে। আসলে অনেকে আছে, একটা কথা বলছে না, ভাই কেউ থেকে থাকবে না, আমার পরে রাগ করেন না, এখনই তওবা করে যান। কারোর সাথে থাকলে কেউ খেতে দিবে না, আপনার মেয়ের বিবাহ দিয়ে দিবে না, আপনার বাড়িও করে দেবে না, গাড়ও করে দেবে না, কেউ কিছু দেবে না। আমার লাভ কি? অন্তত কোরআনের পক্ষে থেকে বলে। কথাকে ঠিক বলেছি ভাই আমার? পিনাকি ভট্টাচার্য বলে, মোস্তফা জামান স্যার খাটের পরে বসা, তবে একটু অথপ্প মারা ছিল। অথপ্প মারার কারণও ছিল, একটু শুনে যান আমার ভাইয়েরা। 2 দিন যাবৎ তাকে ঘুরিয়ে নিয়ে বেড়া হচ্ছে। তিনি বারবার বলেছেন, আমার ভাইয়েরা, আমার তো তেমন কোনো রোগ হয় নাই, ডাক্তার ভাইয়েরা আমাকে কেন টেনে নিয়ে বেড়াচ্ছেন? আমাকে জেলখানায় পাঠিয়ে দেওয়া হোক, আমি নির্জনে আমার মালিকের কাছে সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে কথা বলবো। আল্লাহ ভগবান পুরা আমার মালিকের সাথে কথা বলতে দিল না, আবার নিয়ে আসতো পিজি হসপিটালে। সেদিন দেখলো তার ছেলে মেয়েরা কেউ আসে না, তার মাসুদ সাইদে আসে না, শামীম সাইদে আসে না, ছোট ছেলেটাও দেখতে আসতো না।
তার পরিবারের কোন লোক আসে না। আল্লামা সাঈদী আমাদের মতো আলেম নন, তিনি বলেন আল্লামা, ঠিক না? আমার ভাইজান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোদার যন্ত্রণায় কাতর, এতটুকু খাবার তার দেওয়া হয়। আমার ভাইজান এত নিষ্পাপ, এত সীমানের মতো কাজ আর কেউ দেখি নাই। পিপাসায় কাতর, অথচ এতটুকু পানি তার পিপাসা মেটাবার জন্য দেওয়া হয়। ও মুসলমান, এখন শুনে তুমি কি করবে? তুমি কি বসে থাকবে? তুমি কি মনে করো নি তোমার জিহাদের ডাক বুঝি এখনো আসি নাই? যাদের ডাক এসে গেছে, অথচ তুমি বসে আছো। কেন বসে থাকলে? সতর্ক হও, জবাব দাও, প্রতিবাদ করো, প্রতিহত করো। এই ঈমান টিকিয়ে রাখা যাবে না। আমার ভাইজান মাসুদ সাঈদী কেঁদে কেঁদে বলেছেন, আমার বাবা এতটুকু পানিও পাই নাই, এতটুকু খাবারও তোকে দেওয়া হয়। তাই তো বিশ্ব নন্দিত আলেম বুঝে ফেলেছিলেন, কেন আমার ছেলেরা আসে না, সদস্যরা আসে না, কেন আমার পানি দেয় না, কেন আমার খাবার দেয় না? নিশ্চয় অদৃশ্যে কোনো ঘটনা ঘটে যাচ্ছে, ঠিক কিনা? তাই তো অতপ্য মেরে বসেছিলেন। ইন দি মিন টাইম, ও মোস্তফা জামান স্যার, তুমি সিরিজ নিয়ে এসে সুচ ফুটাই দিলে হাতে, যেই না হাতে সুচ ফুটালে অমনি ধপ করে পেটের পারে পড়ে গেল, ছটফট করে মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথচ মোস্তফা জামান স্যার, ডাক্তারি বিদ্যায় তো রয়েছে, কোন স্ট্রোকের রোগীর গায়ে সুচ ফুটাতে হলে আগে তার পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই করে তারপর সুচ ফুটাতে হবে। তুমি যাচাই বাছাই করলে না, পরীক্ষা নিরীক্ষা করলে না, কেন তার শরীরে সুচ ফুটালে? এখন তো বিশ্বের লোক বলছে ওই সুচের ভিতরে মেডিসিন ছিল না, ওই সুচের ভিতরে ছিল মানুষ মারা বিষ। এখন বিচার কি হবে? বিচার তো বুঝে ফেলেছি আমরা, যে নায়েবের রাসূলকে হত্যা করা হয়েছে। এই কথা বলা না, এই দুটি কারণ তারা করবে। বর্তমান তারা আল্লাহর আইনকে বাদ দিয়ে নিজের আইন তৈরি করে আইনে পারে চলবে, এবং নায়েবের রাসূলকে অন্যায়ভাবে তারা হত্যা করবে। ওরা একটাও মুসলমান না, ওরা হচ্ছে ইহুদির পাঁচটা গোলাম। ওদের মরণ হবে ইহুদি। এবার বুকে হাত দিয়ে দেখেন আপনি কোন পক্ষে আছেন। রাগ করে না ভাই, নামাজ পড়বো, রোজা করবো, হাজ করবো, জিকির আজকার, ভালো কাজ করবো, আবার ইহুদি হয়ে মরবো, এটা তো কেউ চায় না, ঠিক না? আজকে থেকে যারা ভুল করেছি আমরা সবাই তওবা করবো কোরআনের এই আলোকে, কোরআনের এই আলোকে তওবা করবো। আল্লাহ আমাদের তওবাকে কবুল করেন, অন্তত ইহুদের পাঁচটা গোলাম করে আমাদের বেরোন। আল্লাহুম্মা আমিন, আর আল্লাহুম্মা আমিন। আমার বাজার এই আয়াতের নিরিখে ইহুদির যে দাজ্জাল আসতেছে তার 12টা পরিচয় রয়েছে, কিন্তু আজকের হবে না, নিশ্চয় নতুন কোনোদিন সুযোগ হলে সেদিন হবে। ওরা নাচানাচি, লাফালাফি, দাবাদাবি করছে। এই দাবাদাবির কারণ হচ্ছে একটা, ওরা মনে করেছে দাজ্জাল এক্ষুনি এসে যাবে। কারণ ওদের কিতাবে লেখা, ওদের কিতাবে শুনুন, ওদের কিতাবে লেখা কোন সময় কোন সোশ্যাল মিডিয়ায় যদি গুগলে এখনই সার্চ করে আপনি পেয়ে যাবেন, কোন সময় যদি 5টি লাল গরু পাওয়া যায়, কয়টি? 5টি লাল গরু, তাও পৃথিবীর থেকে নয়, মোড়লের দেশে, অর্থাৎ আমেরিকায়, যাতে কোনো কালার থাকবে না, সব লাল কালার থাকবে, একটা চুল পরিমাণ অন্য কোনো কালার থাকবে। এইবার সেই 5টা গরু পাওয়া গেছে মোড়লদের কাছে, কিন্তু মোড়লরা খুব সংগোপনে সেই 5টি গরু ওরা বলি দিবে বাইতুল মাকদিসের চত্বরে। এই জন্য বাইতুল মাকদিসের ফিলিস্তিনের মুসলমানরা খেপে গেছে যে বাইতুল মাকদিসের চত্বরে ওরা এসে গরু বলি দেবে, কারণ গরু বলি দিলে নাকি দাজ্জাল তাড়াতাড়ি পৃথিবীতে নামবে, ওদের কিতাবে লেখা। আর দাজ্জাল যত তাড়াতাড়ি আসবে গোটা বিশ্বের নেতৃত্ব তাদের হাতে উঠে যাবে। তাই তো এত লাফালাফি, ওদের সাথে গোটা বিশ্বে কিছু দাজ্জাল